my god, finally! Hey guys, so আমি এসে গেছি। আমি সারা রাস্তায় ভেবেছিলাম ব্লগ করবো, বাট করতে পারিনি, প্রচন্ড নয়েজ ছিল। সেখানে হলে আমি স্টুডিওতে এসে ব্লগ করি। এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো যে কোন স্টুডিওতে এসেছি বা কী করতে এসেছি। সো ফাইনালি আমি নেল আর্ট করতে এসেছি অ্যান্ড ফুল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে শেয়ার করবো। কোথায় করাচ্ছি, কীভাবে করাচ্ছি, কীরকম প্রাইস, মানে একদম মিনিমাম কত থেকে শুরু, সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার ব্লগে। এখানে জাস্ট র্যান্ডামলি একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কিন্তু টাচে থেকো। অ্যান্ড এখানে আমি এখন অলরেডি ডিজাইন দেখা অ্যান্ড এসব দেখা শুরু করে দিয়েছে। সো এখানে আমি মানে ও আমাকে অনেকগুলো শেড দিয়েছে, আরও কয়েকটা গ্লিটারের শেড দিয়েছে অ্যান্ড চুজ করতে বলছে যে কোনটা কীভাবে করবি। আর এখানে ডিজাইনও আমাকে বলছে যে কেমন কেমন তুই করবি। এর মধ্যে একটা আমার পছন্দ হয়েছে এইটা, আদারওয়াইজ দেখি আরও দেখছি, তারপরে দেখি যে কি করা যায়। একটা ডিসিশন নিয়ে তারপর আবার আসছি। ফাইনালি একটা ডিসিশনে আসতে পেরেছি দুজনে অনেক ডিসকাশন করার পর। যেহেতু দুবার এর আগে আমি করেছি, তো ওই কি শেপ বলি ওরাই জানে, অ্যালমন্ড শেপ, ওই অ্যালমন্ড শেপে করেছিলাম। তো এইবার বললাম যে আমাকে একটু স্কোয়ার শেপেই করে দে, কারণ দুবার আমি সেম শেপে করেছি সেই কারণে। তো একটা ডিসিশনে এসেছি। কেমন ডিসিশনে এসেছি সেটা দেখো লাস্ট এন্ডিংগুলো তোমাদের দেখতে হবে, নাহলে তো তোমরা প্রথমেই জেনে গেলে হবে না, টুইস্ট রাখতে হবে মাঝখানে। সো প্রথমে ও কিছু একটা করছে, এটা কি যেন বলে, কিউটিকল নাকি একটা বলে, হ্যাঁ এগুলো আর কি করছে। এগুলো নিয়ে অনেকের অনেক সমস্যা, অনেকের অনেক কিউরিওসিটি যে লাগে কিনা, ব্যথা লাগে কিনা। তো কিছুই লাগে না, জাস্ট তোমার ধাক্কা দিয়ে একটা চামড়া ঠেলছে সেটা তুমি ফিল করতে পারবে, কোনো ব্যথা বুদ্ধি কিচ্ছু লাগে না এর মধ্যে। আমার নোকের প্রত্যেকটা নোকের কিউটিকলগুলো এত সুন্দরভাবে কেটেছে, আমার এতটুকুও ব্যথা হয়নি। হ্যাঁ, জাস্ট মনে হচ্ছিল স্কিনে কিছু একটা টাচ হচ্ছে। তারপরে স্টেপ ছিল আমার নোকটাকেও এইভাবে, জানি না এটাকে কি বলে, কেউ জেনে থাকলে প্লিজ কমেন্টে জানাবে। আমি প্রপার কিন্তু জানি না এই ওয়েগুলোকে কি বলে, বাট নোকটাকেও ভালো মতো না রাফ করে নিচ্ছিল, এটা দিয়ে ঘষছিল রীতিমতো। ওটা কিন্তু একটা মেশিন যেটাতে স্কিনে কোনো ক্ষতি হয় না, কোনো কাটও হয় না। তো এটা থেকে আমার অনেক নোক গুঁড়ো গুঁড়ো হয়ে পড়েছিল, সেগুলোকে ওর ভালো মতো ব্রাশ দিয়ে ক্লিন করে নিল। ক্লিন করে নিয়ে এইটা দিয়ে আমার নোকটাকে ভালো মতো শেপ আনছে। অ্যান্ড মানে যেটা হয় না, আমরা নোক কাটার পর একটু একটা ঘষে নিই, যেটা একটা মসৃণ ফিনিশিং দেয়, তো সেই জিনিসটাই হচ্ছিল। আমি কিন্তু প্রপার ওয়েগুলো জানি না, তাই এইভাবেই তোমাদেরকে বোঝালাম। সো ফাইনালি ও লাগিয়ে দিয়েছে। আমার তো নোকের এক একটা নোকের এক এক ধরনের সে বেচারি অনেক কষ্ট করে খেটে 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 প্রত্যেকটা মানে যেই যে নাম্বারের থাকে ওই নাম্বারগুলো আমার নোকে সেট হচ্ছে না। কোনোটা নোকের থেকে বড় হয়ে যাচ্ছে, কোনোটা নোকের থেকে ছোট হয়ে যাচ্ছে। তো যেগুলো বড় হয়ে যাচ্ছে সেগুলো অনেক কষ্টে আবার এটাকে ঘষছে, ঘষে পুরো আমার নোকের শেপে এনে ও বসাচ্ছে। কতটা ভালোবেসে কাজটা করছে দেখো। আমি তো ভাবছি যে বাবা অন্য কেউ থাকলে হয়তো এইভাবেই নোকের উপর একটা বসে ছেড়ে দিত। এটাকে একজনের কাছে করিয়েছিলাম, ও এত ঘষেনি, ও জাস্ট এমনি এরকম নিল, নিয়ে এরকম বসে দিল। ওই যে কোনাগুলো কি সুন্দর ঘষে সেপ করে নোকে লাগাচ্ছে। আমারগুলো আগের বারে একজনকে করিয়েছিলাম, সে করেনি, আর পুরো আমার নোকের স্কিনের মধ্যে ঢুকে গেছিল, খুব ব্যথা হয়েছিল। বাট ও খুব ভালোবেসে খুব কেয়ারফুলি করছে আর অনেক খেটে, মানে এটা করতে বেশি সময় লাগে না। ও বলছে এটা করতে একদমই সময় লাগে না নোক বসাতে, কিন্তু যেহেতু আমার নোকের শেপ ঠিক নেই তাই ও একদম সবকটা এগুলোকে শেপে এনে বসাচ্ছে, তাই টাইম চলে আসলো। প্লাস্টিকের এই নেলসগুলো আঠা দিয়ে লাগানোর পর এর উপরেই জেল লাগানো হয়, তারপরে সেটা শুকিয়ে শক্ত হয়ে নেলসের মতো হয়ে যায়। এই নেলসগুলো তো আঠা দিয়ে লাগানো হয়, যদি তোমরা জেল নেল এক্সটেনশন করো তাহলে এই প্রসেসগুলো তোমাদের সাথে হবে। সো এখানেও বেচারি খেটে খেটে মরছে, আর আমি বসে বসে বোর হচ্ছি বলে একটু ভিডিও করে নিচ্ছি, প্রচুর গল্প করছি আর এদিকে ভিডিও কন্টিনিউ চলছে। আর গল্পের ঠেলে তো মাঝে মধ্যে একটা দুটো ক্লিপ নিতে ভুলে গেছি। সব থেকে বড় বিষয় হচ্ছে খুব কেয়ারফুলি কাজ করছে, এটা সব থেকে বেশি ভালো, কারণ নোখ তো বাবা যাদের ব্যথা হয় তারাই জানে কতটা কষ্টকর কাজ। প্রায় ওই তো নোখ টোক বসানো তো হয়েই গেছে, এরপরে হয়তো সামথিং জেল ফেল দেবে, দেন মেন কাজ এখনো বাকি রয়েছে, ওটার জন্য আমি অপেক্ষা করছি। আর আমি নিজে খুব এক্সাইটেড যে আমার নোকে কেমন লাগবে, আমার হাতটা কেমন লাগবে দেখতে, এটা দেখে এক্সাইটেড। প্লাস্টিকের নেলস লাগানোর পরে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কোন শেপের নেলস চাইছো আর কত সাইজে চাইছো। তোমরা আমন্ড চাও তো আমন্ড করে দেবে, তোমরা বক্স চাইলে বক্স করে দেবে। অ্যান্ড দেন তারপরে এটার শেপ দেওয়ার পর তোমাদের নেলের ওপর এরকম একটা কোটিং দেবে। এটা কিসের কোটিং আই ডোন্ট নো। ওকে, সো এখন একটা সামথিং কিছু কোটিং দিয়েছে, যেটা দিয়ে ইউভি লাইটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি। এটার মধ্যে ঢুকালে কেমন এক্সপিরিয়েন্স হয় তোমাদেরকে এখনই বলে দিচ্ছি আমি। কোনো হাত পড়ে না, কিছু হয় না, জাস্ট একটা ওই শীতকালে আগুন পোহালে হাতে যেরকম একটা হিট লাগে, ওই সামান্য একটু হিট লাগে, আর ওই নোকের মধ্যেও সেম ওরকম সামান্য একটু হিট লাগে, দ্যাটস ইট। ওটা মানে তোমার নেলসে যেগুলো লাগিয়েছে সেগুলো সব শুকিয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই বিষয়।
তো এই শেপটা আনা হয়েছে, অনেক বড় বড় ছিল, তো আমি বললাম বা হাতে আমার একটু বড় রকম, মানে যেরকম তুমি রাখতে চাও একটা সুন্দর শেপ আনার জন্য, তো ও এই শেপটা রেখেছে বা হাতে আমার, অ্যান্ড ডান হাতে এই শেপটা রেখেছে। আমি বলেছিলাম ডান হাতে আমাকে একদম ছোট করে দাও, তো ছোট করে দিই, যখন পেন ধরে লেখার একটা ব্যাপার হচ্ছে। এই শেপটাও কিন্তু খুব ভালো, দেখ ছোটোর মধ্যে বেশ ভালো লাগছে। অ্যান্ড জেল ও আমাকে, আমি জেল করেছি, আমি অ্যাক্রিলিক করিনি, ও আমাকে জেল করে দিয়েছে। এবার জেলটার সময় না আমি এত কথা, মানে দুজনে এত গল্প করেছি, অ্যাকচুয়ালি ও আমার খুব ওল্ড ফ্রেন্ড, তো গল্পে এত মত্ত ছিলাম যে আমি ভিডিও করতে পারি না। নেক্সট আমার ভয় লাগছিলো যে আমি যদি ভিডিও করি আমার হাত নড়বে, অ্যান্ড ওর অ্যাপ্লাই করতে যদি সমস্যা হয়। 3-4 বার আমাকে লাগিয়েছে, হাতে অ্যাপ্লাই করেছেন, আমি ইউভি রেতে হাত ঢুকিয়েছি, সমস্যা হচ্ছিল, সে কারণে আমি ভিডিওটা করিনি, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে 2 ধরনের জেল রয়েছে, একটা এই জেল একটা এই জেল, আমাকে দুটোই বলেছিল কোনটা তুই নিবি, তো আমি এটা ওকে বলেছি যে এটা আমাকে ইউজ করে দিও, কজ এই জেলটা যেটা হয় এটা একটু প্রাইসি, বাট এটা লাগালে হাতে হিটটা কম লাগে আর বেশি বেটার, এটা অ্যাকচুয়ালি কোয়ালিটি ভালো। আর এটা নর্মাল যেটা অনেকেই নেয়, এটাও তোমরা নিতে পারো, এটাতে একটু হিট লাগবে হাতে, দ্যাটস ইট, আর কোনো কিছু নয়, বাট এটার কোয়ালিটি বেশি ভালো, তো আমি এটাই ইউজ করেছি। তো আপাতত জেল তো লাগানো হয়ে গেছে, এবার নেক্সট কী করে দেখি চলো। আমি তো ভালো কোয়ালিটি জেলটা ইউজ করেছি, আর এখানে অনেকবার কোটিং দেওয়া হয়েছে আমার নেলসের ওপরে, অ্যান্ড খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়ার জন্য ও আবার ওইটা, মানে ওটাকে কি বলে আই ডোন্ট নো, ওটা দিয়ে কিন্তু ভালো মতো ঘষে ঘষে নেলসটাকে পাতলা করছে। অনেক কিছু স্টেপ হয়ে গেছে এর মাঝে, কিন্তু গল্পের ঠেলায় কোনো কিছুই হচ্ছে না, আমি বুঝতে পারছি আমার কাজটা ঠিক হচ্ছে না, আমি গল্পে মত্ত হয়ে যাচ্ছি। যাই হোক, এখন কালার দেওয়া হচ্ছে একটা সুন্দর একদম বেবি লাইট পিঙ্ক শেড, বেস কালার, একদম বেস কালার যেটা। একটা আঙুলে গ্লিটার তো কমপ্লিমেন্টারি ফ্রি 600 টাকার মধ্যে, তো আমি 2টো আঙুলে গ্লিটার করেছিলাম, তার জন্য এক্সট্রা চার্জেস দিতে হয়েছে, তোমরা খুলে তোমাদেরও দিতে হবে। বাই দ্য ওয়ে, আমি একটা সুন্দর না মাল্টি কালারের হোয়াইট কালার গ্লিটার নিয়েছিলাম, মানে হোয়াইট কালার বাট তার মধ্যেও মাল্টি কালার একটা শাইন আসছিল। তো ফাইনালি হয়ে গেছে, এবার ফাইনাল একদম শোকানো হচ্ছে না, রেখেছে হয়ে যাবে। তো কেমন হয়েছে তোমাদেরকে একদম এন্ডিং আমি দেখাবো। খুব সুন্দর হয়েছে, ওর হাতের কাজ খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও পছন্দ হবে। জাস্ট এখন ফটো তুলবো আর বাড়ি যাবার পালা, আর তোমাদেরকে দেখাবো তারপর। ও মাই গড, ফাইনালি কি সুন্দর হাতের কাজ ওদের, তোমাদেরকে ক্লোজে কয়েকটা আমি শট দেখাবো, দারুণ। তাও আমি এখন দেখে দিচ্ছি, কারণ আমি পারছি না, আই কান্ট ওয়েট। এত সুন্দর ডিটেলেও কাজ করেছে, এত কম রিজনেবল প্রাইসে করেছেন। আমি তো এখন বারবার ফ্লেক্স করবো আমার হাত, 14 বার এরকম ভাবেই কথা বলবো, এত সুন্দর কাজ। তোমরা জাস্ট দেখো, আমি ক্লোজে আরেকটা শট দেবো, সেটা তোমাদেরকে দেখাবো। কালার অপশন থেকে শুরু করে গ্লিটারটা জাস্ট আমি চুজ করেছি, বাদ বাকি সম্পূর্ণ আইডিয়া ওর। এই যে 3D আর্ট করেছে, এটা টোটালি ওরই আইডিয়া ছিল, ও আমাকে সাজেস্ট করলেন। দেখো, 2টো ফিঙ্গারে আলাদা আলাদা 3D করেছে ও, অ্যান্ড দুটোই লাজবাব। আমি তো জাস্ট স্পিচলেস, এত সুন্দর কাজ, পুরো নিখুঁত কাজ। আর ব্যথা, ও আমাকে বারবার বলছে তোর ব্যথা লাগলে আমাকে বলবে, এতটুকু ব্যথা লাগেনি। আমি বলছি হ্যাঁ আমার লাগলে আমি বলবো, এত কেয়ারফুলি এত সুন্দর কাজ করেছে। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো ওর কাছে আসো। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, প্লিজ তোমরা কন্ট্যাক্ট করো। প্রাইসটা কতটা কি সেটা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে, আমি যেটা করেছি এটা তোমরা অফারে, নর্মাল ডে নয়, অফারেও তোমরা 500 টাকায় পেয়ে যাও। 500 টাকায় যদি তোমরা করো, তোমাদেরকে 2টো জেল আমি দেখিয়েছিলাম, একটা ভালো জেল, একটা নর্মাল জেল। ভালো জেলটা 600 টাকা, নর্মাল জেলটা 500 টাকা। তো তোমরা নর্মাল জেলের যদি করো, যেটা তো বলেছিলাম যে হালকা হিট লাগতে পারে ইউভি রেতে ঢোকালে, তো সেটা করালে 500 টাকা। আর যদি তোমরা এই ভালো জেলটা করাও তাহলে 600 টাকা। তার সাথে 2টো ফিঙ্গারে গ্লিটার তোমরা একদম কমপ্লিমেন্টারি, ওটা ফ্রি পাচ্ছ। বাট এখানে দেখো আমি 4টে ফিঙ্গারে গ্লিটার করেছি, তার সাথে দুটো 4টে ফিঙ্গারে হাফ গ্লিটার করেছি। তো যে 2টো গ্লিটার আমি এক্সট্রা করেছি সেই 2টো 30 টাকা, আর যেই হাফ গ্লিটার করেছি 4টে আঙুলে, সেগুলো 10 করে পড়ছে। এইগুলো সব কাউন্ট হয় পরে। তুমি কিরকম ডিজাইন করছো তার উপর ডিপেন্ড করছে তোমার কত, বাট খুব কস্টলি নয়, জাস্ট 10 টাকা 5 টাকা এরকম ভাবে বাড়বে। স্টোন যদি তুমি শুধু স্টোন নাও তাহলে সেটা 5 টাকা 2 টাকা পড়বে, আর যদি এরকম তোমরা 3D করো তাহলে ইচ ফিঙ্গারে যদি 3D করো তাহলে 35 রুপিস পড়ছে। তার মানে 2টো ফিঙ্গারে আমার 35 70 রুপিস হয়ে গেল।
এইভাবে টুকটাক হিসাব হয়। তোমার যদি মনে হয় তুমি একটা ফিঙ্গারে 3D করবে তো অনলি 35 রুপিস দেবে। তোমাদের যদি মনে হয় যে তোমরা আমার মতো 4টে ফিঙ্গারে গ্লিটার করবে না, 500 টাকা বা 600 টাকা যেরকম কমপ্লিমেন্টারি 2টো ফিঙ্গারে তোমরা গ্লিটার পাচ্ছ 2টো আঙুলে, তো 2টো ফিঙ্গারে গ্লিটার করলে একটা ফিঙ্গারে তোমরা 3D করলে, তাহলে কি হলো তোমাদের জাস্ট 35 রুপিস এক্সট্রা পড়বে। এরকম করে করে তোমরা করতে পারো। তোমাদেরকে জাস্ট আমি একটা আইডিয়া দিলাম যে টুকটাক এই ছোট ছোট কাজের কত টাকা এক্সট্রা পড়তে পারে। আর আদারওয়াইজ তোমরা যদি 1000 টাকা, যেটা অ্যাক্রিলিক, আমি তো জেল করেছি পাটিটা, কিন্তু 1000 টাকার অ্যাক্রিলিক ওটা মানে সব থেকে বেস্ট। ওটা করলে তো আলাদাই। আমি যেহেতু বেশি দিন রাখতে পারবো না সেই কারণে আমি এটা করেছি। আমার ওটা করার ইচ্ছা আছে, নেক্সট টাইম আসলে আমি ওটা করবো। আমি তোমাদেরও রেকমেন্ড করবো ওটা করতে পারো, ওটা সব থেকে বেস্ট। ওখানে টাকা গেলে তোমার মনে হবে যে ওয়ার্থ ইট, এটা তো অবভিয়াসলি, বাট ওটা অনেকদিন স্টে করে। তো ওই 1000 টাকায় সব ধরনের ডিজাইন ফ্রি আছে, সব ধরনের ডিজাইন ফ্রি আছে। শুধু তুমি যদি 3D করো তাহলে 35 রুপিস সেখানে এক্সট্রা পড়বে। আদারওয়াইজ ওর মধ্যে গ্লিটার থেকে শুরু করে এই টুকটাক সব ডিজাইন ওর মধ্যে ফ্রি রয়েছে। আদারওয়াইজ যদি কারোর একটু যদি সমস্যা বা কনফিউশন থাকে প্রাইস নিয়ে, তো নাম্বারে তোমরা যোগাযোগ করে দিতে পারো। আই হোপ আমার থেকে অনেক বেশি বেটার তোমাকে, মানে তোমাদের সাথে ও ভালো মতো কথা বলে ব্যাপারটাকে বোঝাতে পারবে। তোমরা ভিজিট করো, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, লোকেশন, অ্যাড্রেস সম্পূর্ণটা ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করলে ও তোমাদের সব ডিটেলস দিয়ে দেবে। তোমরা জাস্ট ভিজিট করতে পারো। জাস্ট আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি, এয়ারপোর্টের কাছাকাছি যারা থাকো তারা চলে আসো। মাস্ট সে শিয়ালদা থেকে শুরু করে বিধাননগর, দমদম ক্যান্টনমেন্ট, দুর্গানগর, বিশরপাড়া, বিরাটি, সব জায়গা থেকে এই জায়গাটা খুব কাছে। সব জায়গা থেকে খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে পারবে। ইনফ্যাক্ট হাওড়া থেকে কেউ আসছে, মানে আমি হাওড়া থেকে এখানে এসেছি, তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো। খুব ভালো হাতের কাজ। এবার তোমাদেরকে একটা ক্লোজ আমি ভিডিও দেখাচ্ছি ওর হাতের কাজে, তোমরা নিজেই ডিসাইড করো তোমরা আসবে কি। সো এই হচ্ছে ফাইনাল আমার নেলস। আমি কোন হাতে দেখাবো, ডান হাতে অত সুন্দর করেছে, আমি তো ভাতই খাবো না, ভাবছি চামচ দিয়ে খাবো। আদারওয়াইজ গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আমার এই নেইল আর্টের এত সুন্দর এক্সপিরিয়েন্স সত্যি এর আগে যতবার করেছি, বিয়ের আগে একবার করেছিলাম ওর কাছে, সেটাও খুব ভালো ছিল, বাট এইটা তো মানে তার থেকেও অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স, বলার মতো নয়। আমার খুব ভালো লেগেছে, আমি বারবার এরকম ফ্লেক্স করবো।